নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট নিউজ শেয়ার করা রয়েছে, তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো। তো প্রথম যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে সেমিফাইনাল ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়া যেদিন থেকে শুরু করেছিলেন সেই দিন থেকে কিন্তু আহবাস অনুশীলনে ছিলেন না, কিন্তু গতকালের অনুশীলনে আবার হেড কোচ জয়েন করেছেন বা অনুশীলনে ছিলেন উপস্থিত। সেখান থেকে দাঁড়িয়ে যে সংশয়টা ছিল যে হাবাস কোথায় গেল, তো হাবাস কিন্তু গতকাল আবার অনুশীলনে যোগ দিয়েছেন। তো সেই ক্ষেত্রে সেমিফাইনাল ম্যাচের জন্য যে প্রস্তুতি নেওয়া সেটা কিন্তু হাবাস এবার নেবেন বা নিচ্ছেন, এবং তাদের প্রতিপক্ষ দল হচ্ছে উড়িষ্যা এফসি দল। তো উড়িষ্যা এফসি দলের এগেনস্টে যেভাবে খেলার দরকার, সেমিফাইনাল ম্যাচ রয়েছে, তো খুবই একটা হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু আগামী দুটো ম্যাচ হতে চলেছে। তো এবার নেক্সট আপডেট রয়েছে এই আন্তোনিও লোপেস হাবাসকে নিয়েই। তো এখনও অবধি কিন্তু কোচ, নতুন কোচ কে হবেন বা ম্যানেজমেন্ট এই কোচ নিয়ে কী সিদ্ধান্ত নিচ্ছে সেটা নিয়ে কিন্তু কোনোরকম কনফার্ম সিদ্ধান্ত নিতে পারেনি। এছাড়া তারা কি চিন্তাভাবনা করছে সেটা তোমাদেরকে বলি। তো কোচ আন্তোনিও লোপেস হাবাস নিজে থেকে যদি চায় যে তিনি আগামী মরশুমেও হেড কোচের দায়িত্বেই থাকবেন, তাহলে কিন্তু অ্যাজ এ হেড কোচের দায়িত্বে আগামী মরশুমে তোমরা আন্তোনিও লোপেস হাবাসকেই দেখতে পারবে। আর যদি তিনি না চান তাহলে সে কিন্তু টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্বে থাকবেন, হেড কোচের দায়িত্বে নতুন কোনো কোচ আসবেন। তো সব কিছুই নির্ভর করছে আইএসএল ফাইনাল বা আইএসএল সিজনটা শেষ হলেই, তারপর গিয়েই কিন্তু এই বিষয়টা নিয়ে পাকাপোক্ত খবর পাওয়া যাবে। বাট সম্ভাবনা একটা আছে যে আন্তোনিও লোপেস হাবাসি মোটামুটি আগামী মৌসুমের কোচ থাকতে পারেন। তো সব কিছু তার উপর নির্ভর করছে। এবার নেক্সট যে আপডেটটা রয়েছে সেটা জিমি ম্যাকক্লেনকে নিয়ে। জিমি ম্যাকক্লেন এই প্লেয়ারটিকে নিয়ে একটা সময় মোহনবাগান দলের ট্রান্সফার রিউমার এই নিউজ শোনা গেছিলো। তো সেটা নিয়ে কিন্তু এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে অন্যরকম একটা আপডেট পাওয়া যাচ্ছে। এ লিগের ক্লাব অকল্যান্ড সিটি এই জিমি ম্যাকক্লেনের সাথে কথাবার্তা শুরু করেছেন। সব কিছু ঠিকঠাক থাকলে এ লিগেই নতুন ক্লাবেই সই করতে পারেন। অকল্যান্ড সিটি দলের হয়ে আগামী মরশুমে এ লিগ খেলতে পারেন এই জিমি। কিন্তু অনেকেই সেই সময় এরকম একটা খবর উঠেছিল যে মোহনবাগানের ফার্স্ট চয়েস স্ট্রাইকার হিসেবে মোহনবাগান দল তার উপর ইন্টারেস্ট শো করেছে, তাকে নিতে চাইছে। কিন্তু সেই সময় যে নিউজটা পাওয়া গেছিলো মোটামুটি ফেক নিউজই বলতে পারা যায় এখন। এবার নেক্সট যে আপডেটটা রয়েছে যেটা দিয়ে শেষ করব এই ভিডিওটা সেটা হচ্ছে সুমিত রাঠি। তো সুমিত রাঠি আইএসএল লিগ শিল্ড যেদিন জিতলো সেই ম্যাচেও ছিলেন না। তার বেশ কিছুদিন ধরেই, তার আগেই ছিলেন না, মোহনবাগান দলের সাথে ছিলেন না। এবার কেন ছিলেন না সেটা নিয়ে তোমরা অনেকেই জানতে চেয়েছো যে এখন তাকে কেন দেখা যাচ্ছে না। তো দেখো, তিনি এখনও মোহনবাগান দলের প্লেয়ারই রয়েছেন। তার ফ্যামিলিগত একটা সমস্যার জন্য তিনি এখন কলকাতাতে নেই বা মোহনবাগান দলের স্কোয়াডে নেই। তিনি তার যে রাজ্য মানে তার যে বাড়ি রয়েছে সেই বাড়িতেই রয়েছেন ফ্যামিলিগত সমস্যার জন্য। তো যখন তার সেই ফ্যামিলিগত সমস্যাটা মিটে যাবে তখন কিন্তু তার আবার তোমরা তাকে দেখতে পারবে। যতদূর শুনেছি যে তার মায়ের কিন্তু খুব শরীর খারাপ, যার কারণেই তিনি কিন্তু এখন সেখানে রয়েছে। তো এই ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো।